বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল পার্ট 15। আজকে আপনাদেরকে দেখাবো শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার অ্যান্ড জয়েন টুল। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলে নিই, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে প্লেলিস্ট চেক করলে এখানে এই দেখুন ইলাস্ট্রেটরের 14টা ভিডিও আপলোড দেওয়া আছে, এছাড়াও আদার্স অনেক ভিডিও আপলোড দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন, তাহলে আপনাদেরই ভালো হবে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো এই টুলবারগুলো দেখানোর জন্য এই দেখুন এই পাশে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার, জয়েন টুল, এখানে সবগুলো টুলবার আছে। এখান থেকে আপনি যদি চান রাইট ক্লিক করে সবগুলো টুলবার দেখতে পারবেন অ্যান্ড এই অপশনটাতে ক্লিক করে যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে কোনো জায়গায় নিয়ে কাজ করলে আপনাদের বেটার ওইখানে নিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমত আমরা দেখব শেপার টুল। তো শেপার টুলটি দেখানোর জন্য আমরা ইলিপস টুল নিয়ে কয়েকটা শেপ নিয়ে নিয়েছি। এটাকে স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখন একটি মজার বিষয় দেখুন, এখন এটাকে সিলেক্ট করার পর এইখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করে এই আইকনটাতে মাউস ক্লিক করে চেপে রেখে এই দেখুন আমরা যেই দিক দিয়ে এই আইকনটা নিব ওই দিক দিয়ে একটু ফাঁকা হয়ে যাবে, মানে একটু কমে যাবে। এই দেখুন কমে গেছে। এই দেখুন আপনাদের ইচ্ছে মতো এটাকে বাড়াতে কমাতে পারবেন এই শেপ দিয়ে, অন্য একটি শেপ দিয়ে না কেটে। এটা একটু ভালো একটি সুবিধার। তারপর আমি যদি আরেকটা সিস্টেম দেখাই আপনাদেরকে, আরেকটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি, দেওয়ার পর শেপার টুল। শেপার টুলটা দিয়ে আপনারা, তো আমি এখন শেপার টুলটা দেখাচ্ছি। তো শেপার টুলটা দিয়ে আপনারা এই দেখুন আমি এখান থেকে এই দেখুন এখানে যে মাঝে একটি শেপ নিয়েছিলাম ওই শেপটা কিন্তু শেপার টুল দিয়ে আমি ডিলিট করে দিছি। এটা যদি আবার আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখান থেকে শেপার টুলটি নিব, নেওয়ার পর এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা ডিলিট করব। আবার আমি দেখাই আপনাদেরকে, এটা যদি আমি সোজা দেই কিন্তু ডিলিট হচ্ছে না। তো এটা যদি আমরা একটু ঘুরে ফিরে দেই এই দেখুন এখন কিন্তু ডিলিট হয়ে গেছে একদম। এখানে দুইটা শেপ কিন্তু আমি নিয়েছি, এখন কিন্তু একটা শেপ হয়ে গেছে। এখন যদি আমরা এই দেখুন এটাকে সিলেক্ট করার পর এখন যদি আমরা কালারটা চেঞ্জ করি এই দেখুন এখন কিন্তু আমরা কালারটা দেওয়ার পর একটি শেপের ভিতরে হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। তো এটা আমি আরেকটি ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। পোলার গাইড টুল, এটা দিয়ে আপনাদেরকে আমি আগেও বুঝিয়েছি একটা ক্লাসে, কিন্তু এখন আবার বুঝিয়ে দিচ্ছি। এটা দিয়ে যদি আপনারা শেপার টুলটা ইউজ করেন তাহলে হয়তোবা এটা দিয়ে ইউজ করলে সবচাইতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এটা এখান থেকে আপনারা যে কোনো একটা শেপ, সাপোজ আপনি এই শেপটাই ডিলিট করতে চাচ্ছেন, সোজা দিলে কিন্তু ডিলিট হচ্ছে না। এখন যদি আমি একটু ব্যাকা করে দিই এই দেখুন ডিলিট কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমার এই শেপটা ডিলিট করার প্রয়োজন, এই শেপটা আমার ডিলিট করার প্রয়োজন। তো আমি এই শেপটা ডিলিট করার জন্য এই শেপার টুল দিয়ে এখানে একটু ব্যাকা করে ডিলিট করে দিতে পারবো। এই দেখুন এখান থেকে যে কোনো শেপ আমি ডিলিট করে দিতে পারবো। তো এটা হলো শেপার টুল, এভাবে ইউজ করতে পারবেন আপনারা। তারপর হলো পেন্সিল টুল। তো পেন্সিল টুলটি দেখানোর জন্য এই দেখুন এখান থেকে পেন্সিল টুলটি সিলেক্ট করব, করার পর আপনি এখান থেকে পেন্সিল টুল দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। যে কোনো ডিজাইন আপনার করতে প্রয়োজন ওই ডিজাইনটি আপনি করতে পারবেন। এখান থেকে আপনি আপনার নামটাও লিখতে পারবেন। আপনি যদি পেন্সিল টুলের একটু ইউজটা ভালো পারেন বা ডিজাইন রিলেটেড একটু ভালো পারেন, তো পেন্সিল টুলটা যদি আপনি ভালোভাবে চালাতে পারেন এখান থেকে ভালো ডিজাইন করতে পারবেন আপনি। এখানে এই দেখুন আমি এখন সরাইও লিখছি, এখানে আপনি যে কোনো সিস্টেমে ডিজাইন করতে পারবেন, ভালো ডিজাইন করতে পারবেন। তারপর পেন্সিল টুল দিয়ে আপনি ডিজাইন করে, আমি সাপোজ একটু ছোট করে দেখাচ্ছি, এটাকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি। এই দেখুন আমি যদি এটার ভিতরের কালারটা রেড দেই, এই দেখুন ভিতরের কালারটা রেড অ্যান্ড স্টকটা যদি আমি কালো, আচ্ছা কালোই থাকুক, স্টকটা কালো দিয়ে আমি যদি স্টকটা একটু বাড়াই এই দেখুন এটা কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করতে পারতেছেন। পেন্সিল দিয়েও আপনি ডিজাইন করতে পারবেন, পেন্সিলটা চালানো শিখতে হবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে পেন্সিল দিয়ে ভালো ডিজাইন করতে পারবেন। তারপর স্মুথ টুল হলো এই দেখুন এখান থেকে স্মুথ টুল হলো কোনো শেপ যদি বেঁকা থাকে তাহলে আপনি ওই শেপটাকে সোজা করে দিতে পারবেন, স্মুথ টুল দিয়ে সোজা করে দিতে পারবেন। স্মুথ টুলটি দেখানোর জন্য আমি সাপোজ এই পেন্সিল টুল দিয়ে একটি শেপ তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটি শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর স্মুথ টুলটি সিলেক্ট করার পর এই দেখুন এখানে কিন্তু বেঁকা আছে, এই বেঁকাটা যদি আমি অনেকবার ক্লিক করতে হবে, অনেকবার। এই দেখুন একটু কিন্তু সোজা হচ্ছে। এই দেখুন এখানে এই দেখুন এই কর্নারটা দেখুন, এই দেখুন
এটা অনেকবার ক্লিক করলে এই দেখুন একটু বেঁকা করে একটু বেঁকা করে ক্লিক করলে কিন্তু সুন্দর করে সোজা হবে। এই দেখুন একটু বেঁকা করলে কিন্তু এই বেঁকা করে দিলে কিন্তু এটা সোজা হচ্ছে। তো এটা হলো স্মুথ টুলের, তো এই সিস্টেমে আপনারা স্মুথ টুলের কাজ করতে পারবেন। তারপর হলো পাথ ইরেজার। তো পাথ ইরেজার টুলটি দেখানোর জন্য এখান থেকে ইলিপস টুল নিয়ে নিচ্ছি আমি একটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমি কালারটা বসিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এই পাথ ইরেজার টুল, তো এটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। এখানে আপনি এই দেখুন এখানে একটি কর্নার আছে, আমি একটু জুম করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটু কর্নার আছে, এই কর্নারের এদিক দিয়ে একটু বেঁকা করে দিলে এই দেখুন যেখানে কর্নার আছে ওইখান থেকে একটু কমে যাবে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন যেই দিকে কর্নার আছে ওই দিক দিয়ে যদি আপনি একটু কমাতে চান এই দেখুন এটা দিয়ে আপনার পাথ ইরেজার টুলবার এর কাজ করতে পারবে। তারপর হলো জয়েন্ট টুল। জয়েন্ট টুলবারটা অপশনটা দেখানোর জন্য আমি এখান থেকে একটি এই লাইন নিয়ে নিচ্ছি। এখানে দেখুন এখানে একটি লাইন নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে যদি কালার দেই, কালার দিয়ে একটু এই স্ট্রোকটা একটু বাড়াই, এই দেখুন বাড়ানোর পর এটাকে কয়েকটা কপি করে নিচ্ছি। এটাকে একটা কপি করে নেওয়ার পর এই দেখুন দুইটা শেপ কিন্তু আমি এই একটু জুম করি, দুইটা শেপ কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন যদি আমি শেপার টুল দিয়ে দেখাই আপনাদেরকে, এই দেখুন এখানে কিন্তু একটু ফাঁকা রয়ে গেছে, জয়েন কিন্তু হয় নাই শেপার টুল দিয়ে ডিলিট করলে। তো এখন জয়েন্ট টুলবারটা দিয়ে যদি আমরা এটাকে একটু আগের সিস্টেমে করে নিয়ে দেখুন, এখন যদি আমরা জয়েন্ট টুলবারটা দিয়ে কাজ করি, এই দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে জয়েন হয়ে নিছে। এখন আমরা জয়েন্ট টুলবারটা দিয়ে ডিলিট করছি এজন্য জয়েন হয়ে গেছে, আর ওই সময় শেপার টুল দিয়ে ডিলিট করছি এজন্য কিন্তু সুন্দরভাবে ডিলিট হয় নাই। এটা আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। এই দেখুন এখন যদি আমি জয়েন্ট টুলবারটা নিয়ে দেখাই, এই দেখুন এখনও কিন্তু এই দেখুন জুম করার পর মিলে গেছে। কিন্তু এটা যদি আবার দেখাই এই শেপার টুল দিয়ে, এই দেখুন উপরেরটা ডিলিট হয়েছে কিন্তু এখানে কিন্তু ফাঁকা রয়ে গেছে। আর আমরা যদি এটা জয়েন্ট টুলবার দিয়ে ডিলিট করি, উপরেরটা ডিলিট করি, এই দেখুন এটা কিন্তু কোনো ফাঁকা নাই। তো এই টুলবারগুলো বেশি প্রয়োজন পড়ে না, তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে অল্প করেও একটু ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের আরও ডিজাইন কনসেপ্ট বাড়বে, আশা করি টুলবারের কনসেপ্টটা বাড়বে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।